সোমবার দুপুর 12টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী যাত্রাবাড়ির ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা এবং ভাঙচুর চালায়। এ সময় কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা। পরে দুপুর 1টার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ছাড়াও ঘটে সংঘর্ষ। এতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো যাত্রাবাড়ি এলাকা। ওরা প্রচুর পরিমাণে আসছে, ওরা স্টুডেন্ট ছিল কিনা জানি না ঠিক, কারণ ওদের স্টুডেন্ট যদি হইতো তাহলে ওদের হাতে তো এমন দাঁড়টা থাকতো না। শর্টগান নিয়ে আসছিল, তারপরে ককটেলও মারছে অনেক, আবার অনেকে লুঙ্গি পরা ছিল, যাদেরকে দেখলে মনে হয় না ওরা স্টুডেন্ট। ল্যাবের যে আমাদের জিনিসপাতি আছে, ল্যাবের জিনিসপাতি ল্যাপটপ পিসি পর্যন্ত তারা হলো লুটপাট করে নিয়ে চলে গেছে। হামলা চালানোর কারণে উত্তেজনা বিরাজ করছিল, স্টুডেন্টে যা ডিরেক্ট অ্যাটাক করছে, ওদেরকে অ্যাটাক করে কলেজ ভাঙা হয়েছে। দেন ওরাও আমাদেরকে মেগা সানডে দিছে, মেগা সানডে দিয়ে আমাদের কলেজটাকে অবস্থা করছে, ভেঙে ফেলছে। এ ঘটনায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন জানান, হামলার ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে কলেজ প্রশাসন। তিনি দাবি করেন, শহীদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের হামলার ঘটনায় ডিএমআরসির 50 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। কাজ চলমান আছে, মামলার জন্য আমরা প্রস্তুত নিচ্ছি এবং একটা শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে আতঙ্কিত হামলা, এটা আসলে কেউ কাম্য না, কারো কাম্য না। এটা ছাত্ররা, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ছাত্রেরই এটা নিজের প্রতিষ্ঠান মনে করতে হবে। সংঘর্ষ চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ি ডেমরা এলাকায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। সংঘর্ষ পরবর্তীতেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে এখনও রয়েছে পুলিশ, র্যাব ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।